এই সুন্দর একটি লটকন তৈরি করার জন্য প্রথমত আমি 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি মাপের দুটো কাপড় নিয়ে নিয়েছি। তারপরে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি 4 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এবার এই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি কাপড়ের একটি নিয়ে কোনাকুনিভাবে ভাঁজ দিয়ে এবার দেখো কোনাকুনিভাবে সেলাই করে নেব। ঠিক একইভাবে আরও একটি কাপড় কোনাকুনি ভাঁজ দিয়ে সেলাই করে নেব সেই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি টুকরো কাপড়টা। ঠিক একইভাবে পরপর করে 4টি টুকরোই আমি এই 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির 4টি টুকরোই কোনাকুনিভাবে শেপ দিয়ে সেলাই করে নিলাম। এবার এই কোনাকুনি শেপের যে সেলাই করে নিয়েছি সেটা দেখো কিভাবে আবার কোনাকুনি মতো ভাঁজ দিয়ে তারপরে আবার এক সাইড থেকে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আবার অপোজিট সাইডেও একইভাবে সেলাই করে নিচ্ছি। এই একই রকমভাবে 4টে টুকরোই আমি সেলাই করে নেব। তবে প্রথমটা একভাবে সেলাই করা দেখালাম, দ্বিতীয়টা দেখো আরেকভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু যে কোনোভাবেই করতে পারো। প্রথম যেভাবে দেখিয়েছি ওভাবেও করতে পারো এবং দ্বিতীয় যেইভাবে করছি এভাবেও করতে পারো, যার যেটা সুবিধা হয় সে সেইভাবেই করবে। দুটো টুকরো সেলাই হলো, দেখো পরপর একইভাবে আমি 4টে টুকরোই কিন্তু সেলাই করে নিয়েছি। এবার আমি দেখো একটাকে জরির লেস দিয়ে বা জরির দড়ি দিয়ে যে কোনাটাতে থেকে ভাঁজ দিয়েছিলাম সেই কোনায় অ্যাটাচ করে নিলাম। তোমরা এটা এই জরি ছাড়া কাপড় দিয়েও ফিতে তৈরি করে লাগিয়ে নিতে পারো। দেখো একটা একটা করে আমি কিন্তু দুটোতে লাগিয়ে নিয়েছি। তারপরে যেই দুটো কাপড়ে জরি লাগাইনি সেই কাপড়ের মধ্যে একটা নিয়ে দেখো জরি লাগানো বা ডরি লাগানো কাপড়ের ওপরে আবার রেখে কোনায় কোনায় মিল করে সেলাই করে নিচ্ছি। দুটো অংশ দিয়ে কিন্তু একটা পার্ট তৈরি হলো, আবার দুটো অংশ দিয়ে কিন্তু আর একটা পার্ট ওই একইভাবে আমি সেলাই করে নেব। দেখো দুটো ফুলের কিন্তু সেট তৈরি হলো। এবার সাইড থেকে এক্সট্রা কাপড়গুলো আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়া হয়ে গেল। এবার 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি যে কাপড় দুটো ছিল তার মধ্যে একটিকে নিয়ে দেখো কোনাকুনিভাবে আমি কেমনভাবে একটা শেপ দাগ দিয়ে নিয়ে কেটে নিলাম। ঠিক একইভাবে আরেকটিও কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেল। এবার দেখো 2 টুকরো কাপড় নিয়ে এইভাবে করে সেলাই করে উপরে রাউন্ড শেপটাকে সেলাই করে নেব। ঠিক একইভাবে অপরটিও সেলাই করে নেব। দুটো পার্ট দিয়ে সেলাই করে একটি করে নেব। দেখো সেলাইটা করা হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে সোজা করে নেব। দুটো পার্টই কিন্তু আমি উল্টিয়ে সোজা করে নিলাম। এইবার এখান থেকে ধরে এই কোণার থেকে ধরে একদম ওই কোণা পর্যন্ত এবার কিন্তু আমি 3 কোণা দিক থেকেই সেলাই করে নিয়ে আসবো। উপর থেকে একটা চাপ সেলাই। একটি সেলাই করা হয়ে গেছে। ঠিক একইভাবে অপরটিও সেলাই করে নেব। দুটি অংশই কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেছে। এবার দেখো এই অংশ দুটোকে একটা একটা করে দেখো কোনাকুনি ভাঁজ দিয়ে আবার সেলাই করে নেব। একটা
একটা সেলাই করা হয়ে গেল, ঠিক একইভাবে আবার আরেকটিও সেলাই করে নিচ্ছি। দুটো অংশই কিন্তু সেলাই করে নেওয়া হয়ে গেল। এবার এক্সট্রা কাপড়গুলো আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এটাকে উল্টিয়ে দিয়ে সোজা করে নেব এবং আলতো হাতে প্রেস করে করে কিন্তু ওই কোনাগুলো বেশ সুন্দর করে তুলে নিতে হবে। দেখো দুটো পার্টি কিন্তু আমি সোজা করে নিলাম। এবার যে ফুল দুটোর জন্য কাপড় রেডি করে রেখেছিলাম বা তৈরি করে রেখেছিলাম সেটা দেখো আলতো হাতে প্রেস করে দেখো এটা উল্টে দিলাম। উল্টে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ কীভাবে আমি এটাকে তৈরি করছি। পার্ট দুটোকে উল্টো দিক থেকে নিয়ে একটা হাত সুতোর সাহায্যে সুন্দর করে মাথা দুটোকে দেখো এক জায়গায় নিয়ে সেলাই করে দেবো, ঠিক একদম মাথায় মাথায়। দেখতেই পাচ্ছ আমি সূচের মধ্যে ঢুকিয়েও দেখিয়ে দিলাম, একদম মাথায় মাথায় ধরে সেলাই করে নিতে হবে। খুব সুন্দর করে সেলাই করে নিতে হবে। এবার দেখো দুটো ফুলের জন্য আমি দুটো পুঁতি নিয়ে নিলাম। এবার একটি ওই টোপরের মতো অংশটাকে তার ভেতরে সুচ ঢুকিয়ে একটি পুঁথি সূচে পরিয়ে নিলাম। নিয়ে এবার যে ফুলটা তৈরি করলাম তার মাথায় যেখানে আমি সেলাইটা করেছিলাম ঠিক সেই জায়গাটাতেই আবার সুন্দর করে সেলাই করে অ্যাটাচ করে দিচ্ছি। খুব সুন্দরভাবে দেখো আমি শক্ত করে সেলাইটা করে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলটা তৈরি হয়েছে। আর একটা ফুলও তৈরি করার জন্য দেখো এটা আবার আরেকভাবে সেলাইটা করে দেখাচ্ছি। এটা আগে আমি ফুলটা সেলাই করে নিয়েছিলাম, তারপরে টোপরটা লাগিয়েছিলাম। আর এখন দেখো আগে টোপরের মধ্যে আমি সুচটা ভরিয়ে নিয়ে তারপরে পুঁথিটা পরিয়ে নেব। তাহলে আর কি বারবার কাটাকাটির ঝামেলাটা থাকবে না, একবারে হয়ে যাবে। এইবার দেখো ফুলের পাপড়িটাকে উল্টে দিয়ে একবারে দেখো ওই আগেরটা যেমন মাথায় মাথায় সেলাই করে দিয়েছিলাম ঠিক একইভাবে এটাও মাথায় মাথায় সেলাই করে দেব। দেখো কত সুন্দরভাবে ফুলটা তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাই ভালো থেকো।